আজকে আমি আপনাদের সঙ্গে বিখ্যাত সেই বিহারের খাজার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুচমুচে রসালো এই খাজাগুলো খেতে যেমন টেস্টি, বানানো খুবই সহজ। তাছাড়া এই খাজাগুলো বানানোর জন্য খুব একটা উপকরণও লাগে না, শুধুমাত্র ময়দা আর চিনি থাকলেই ঝটপট বানানো হয়ে যাবে। আর এই লেয়ারযুক্ত খাজাগুলো দেখে কঠিন মনে হলো একদমই না, একবার দেখলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো খাজাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব। তো এবার ময়দার সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু একেবারে পানিটা দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর বাড়িতে আমরা যেমন রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে থাকি, ঠিক সেই রকমভাবেই ডোটা তৈরি করে নেব। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটার মধ্যেখানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এই তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এই ডোয়ের চারিদিকে লাগিয়ে দেব। তো খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আর 10 মিনিট পর তখন আবারও খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা শিরা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য যে বাটি মেপে আমি ময়দাটা নিয়েছিলাম, সেই বাটি মেপেই 1 বাটিতে একটু কম আমি চিনি নিয়ে নিয়েছি, আর পুরো 1 বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। এবারে শিরার মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ, আর এলাচের মুখ দুটো আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কেশর। আপনাদের হাতের কাছে যদি কেশর না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দেবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তো এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি খুব বেশি কিন্তু এটাকে ঘন করব না, একটু আঠালো হলেই হয়ে যাবে। আর এই শিরাটা তৈরি করতেও খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে চিনি আর পানির পরিমাণটা প্রায় একই দিয়েছি, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। তো একটু হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি আঠালো না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না। তো এই শিরাটা এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখার পর যাতে করে শিরাটা না জমে যায়, সেই জন্য অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে শিরাটা যেমন আছে তেমনই কিন্তু থাকবে, ঘন হবে না বা চিনি চিনি ভাবটাও চলে আসবে না এর মধ্যে। তো এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব, দিয়ে এই খাজাগুলো তৈরি করে নেব। তো তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে সবার প্রথমে 2 থেকে 3 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থেকে থাকে তাহলে কিন্তু এখানে ময়দা দিয়ে দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো ঘিয়ের সঙ্গে এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। এবার খাজাগুলো তৈরি করে নেব, সেই জন্য এই ময়দাটাকে একটু আবারও মথে নিতে হবে। তো দেখুন আগের থেকে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো একটু ভালো করে মথে নিচ্ছি। তো একটু ভালো করে মথে নেওয়ার পর এই লেচিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এরকম সফটভাবে রাখবো না, এই লেচিটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো এই লেচিটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, আর পুরো ডোটা থেকে কিন্তু এই লেচিগুলো কেটে নিতে হবে। তো সবগুলো কিন্তু লেচি কাটা হয়ে গেছে ছোট ছোট। তো আমি আবারও কিন্তু এটাকে ডোয়ে পরিণত করে নিচ্ছি। তো এভাবে ডো আবারও খুব ভালো করে নেওয়ার পর আবারও কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো বন্ধুরা, আপনারা ভাবতেই পারেন যে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আবার ডো তৈরি করে নিচ্ছি, এটা কেন করে নিচ্ছি। তো না বন্ধুরা, এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলে কিন্তু এই খাজাগুলোর খুব সুন্দরভাবে লেয়ার পড়বে, আর খাজাগুলো দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এই কাজটা কিন্তু আপনারা বানালে অবশ্যই করে নেবেন, এতে করে লেয়ারগুলো খুব সুন্দর আসবে। তো এবার ডোটাকে আবারও খুব ভালো করে মথে নেব। আর এইভাবে কিন্তু লেচিগুলো আমি দুবার কেটে নিয়েছি। তো এবার এটাকে খুব ভালো করে ডো তৈরি করে নেব। তো এই ময়দার ডোটাকে বড় করে একটা লই তৈরি করে নেব, আর এইভাবে করে একটু মুড়ে নিচ্ছি, তাতে করে এই লইটা খুব সুন্দর হবে তৈরি করা। তো এটাকে বড় করে লই তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি বড় করে এটা লই তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, কারণ এটাকে আমাকে বেলে নিতে হবে। তো এই লইটা বেলার আগে অল্প করে একটু তেল মাখিয়ে নেব, এতে করে বেলতে খুবই সুবিধা হবে। তো আপনারা যদি তেল দিয়ে না বেলতে চান তাহলে কিন্তু অল্প একটু ময়দা ছিটিয়ে দেবেন। এবার হাত দিয়ে একটু চারিদিকটা চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার একটা বেলনির মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এক সাইডটা একটু বড় করে বেলে নেব।
তো আপনারা যদি এভাবে না বেলে নিতে চান তবে কিন্তু আরও একটা পদ্ধতি আছে, আর সেটা এই বড় ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেবেন, তারপর সবগুলো লেচিকে বড় রুটি করে বেলে নেবেন, তারপর একটার উপরে একটা রুটিগুলো রেখে ফোল্ড করে নেবেন, তাও কিন্তু হয়ে যাবে। তো আমি এইভাবে আজকে কাজটা করে নিচ্ছি। আর কিছুদিন আগেও আমি একটা আটা দিয়ে খাজা রেসিপি শেয়ার করেছিলাম, সেটাতে আমি ওইভাবে লই করে সবগুলো রুটির ওপর রুটি রেখে কিন্তু খাজাটা তৈরি করে নিয়েছি। তো আমাকে কিন্তু এই পদ্ধতিটার থেকে ওটাই বেশি সহজ লেগেছে। তবে আপনারা যদি দেখতে চান তবে আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে বেলে নেওয়ার পর যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার এখানে লাগিয়ে দেব। তো এভাবে আমি এই রুটিটা ফোল্ড করে নিতে আমার একটু সময় লেগেছে, আর যদি আপনারা ওইভাবে তৈরি করে নেন তবে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। এবার ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে দিয়ে দেব 1 চামচ মতো, দিয়ে হাত দিয়ে চারিদিকে একটু মিশিয়ে নিচ্ছি, আর অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। তো এবার খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি। আর রোল করতে একটু অসুবিধা হচ্ছে কারণ এটা কিন্তু লেগে গেছে নিচে থেকে, তো আমি আস্তে আস্তে করে এটাকে রোল করে নিচ্ছি। তো এবার এটাকে রোল করে নেওয়ার পর এক সাইডে এই রোলটাকে রেখে আবারও বেলনি দিয়ে একটু করে বেলে নেব। তো একটু করে বেলে নেব আর একটু করে কিন্তু রোল করে নেব। তো আবারও আমি এর ওপর থেকে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু রুটিটাকে আমি ফোল্ড করে নেব, আর হাত দিয়ে একটু চেপে চেপে ফোল্ডটা করে নিতে হবে, এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার পড়বে। তো এবার সামনের দিকটা বেলার জন্য আমি একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, দিয়ে বেলনি দিয়ে বেলে নেব। তো আমি বেলে নিয়েছি, এবার কিন্তু আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর আবারও একটু হাত দিয়ে চেপে চেপে রোল করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো এই রুটিটা খুব ভালো করে রোল করা হয়ে গেছে, সাইডের অংশটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায়। তো এটাকে আমি খাজা তৈরি করার শেপে এবার কেটে নেব। তো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি, আর লেয়ারগুলো দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে। তো সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর দেখুন দেখতে পুরো ফুলের মতো লাগছে। তো এটার পেছন দিককে আমি এইভাবে করে হাত দিয়ে মুড়ে এর মুখটা হালকা হাতে বন্ধ করে দেব। তো এইভাবে করে বন্ধ করে দিতে হবে। তো সবগুলো প্রথমে বন্ধ করে নেব, তারপর কিন্তু খাজাগুলো তৈরি করব, তাহলে কিন্তু এই খাজাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো সবগুলো কিন্তু বন্ধ করা হয়ে গেছে, দেখুন এইভাবে করে আমি বন্ধ করে নিয়েছি। আর দেখুন সবগুলো লেয়ার কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো এবার কিন্তু আমি খাজাগুলো তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে হালকা হাতে এটাকে একটু চেপে দিয়েছি, তারপর বেলনি দিয়ে দুবার একটু বেলে নিলেই হয়ে যাবে। তো একটা খাজা আমার কিন্তু তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এবার যখন এগুলো তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু লেয়ারগুলো খুলে খুলে যাবে। তো প্রথমেই খাজাগুলো আমি যতটা তেলের মধ্যে ছাড়বো ঠিক ততটাই খাজা তৈরি করে নেব। তো আমি এখানে 4টা মতো খাজা তৈরি করে নেব, আর এই 4টা খাজা ভাজতে ভাজতে বাকি খাজাগুলো কিন্তু আমার পরে তৈরি করা হয়ে যাবে। তো খাজাগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি খাজাগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরমও হতে হবে না, আবার খুব বেশি কিন্তু ঠান্ডাও না, হালকা একটু গরম হলে আমি এই খাজাগুলো ছেড়ে দেব। তো এখানে আমি 4টা খাজা ছেড়ে দিচ্ছি, এবার এটাকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এখানে খাজাটা যতটা মুচমুচে করে ভাজা হবে ততটাই কিন্তু মুচমুচে হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা খুবই বাড়িয়ে দিয়ে খাজাগুলো ভাজা যায় তবে কিন্তু ওপর থেকে পুড়ে যেতে পারে, আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে, আর খাজাগুলো একটুও মুচমুচে হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খাজাগুলো ভেজে নিতে হবে। আর ওপর থেকে এভাবে করে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে করে খাজার এই উপরের অংশটা খুব ভালোভাবে ভাজা হবে, আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। তো একদিকটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব। খুব বেশি কিন্তু আমি এখানে লাল করে ভাজিনি, হালকা একটু কালার আসলে আমি এটাকে উল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার এই খাজাগুলোর তেলটা ঝরিয়ে নেব, তারপর এটাকে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা কিন্তু হালকা গরম হতে হবে, আর এই খাজাগুলো কিন্তু গরম হতে হবে, তাহলে কিন্তু এই শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে। তো খাজাগুলো এখানে শিরাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে পাল্টে আমি 3 থেকে 4 সেকেন্ড মতো রেখে এগুলোকে তুলে নেব, তা না হলে খুব বেশি রেখে দিলে আবার নরম হয়ে যেতে পারে।
তাই 3 থেকে 4 সেকেন্ড মতো রাখলেই যথেষ্ট। এবার আমি খাজা দুটোকে তুলে নেব আর ঠিক একই রকমভাবে আবারও আমি তেল থেকে খাজা দুটোকে তুলে এই শিরার মধ্যে ভিজিয়ে নেব। আর পরে যে খাজাগুলো তৈরি করব সেগুলো যদি শিরার মধ্যে দেওয়ার সময় শিরাটা ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু হালকা একটু কুসুম গরম করে নিতে হবে, তাহলে এই শিরার মধ্যে থেকে এই খাজাগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনারা ফলো করে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই খাজাগুলো খেতে কিন্তু সত্যি অনেকটাই দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে আর খাজাগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। এবার আমি ওপর থেকে একটু সাজিয়ে নেওয়ার জন্য কাঠবাদাম কুচি দিয়ে দেব আর সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এই খাজাগুলো দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এবার আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা মুচমুচে এবং রসালো হয়েছে, আর আওয়াজ শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।